আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে ওসমান হাদি ভাই আমাদের মাঝ থেকে দুনিয়াবি সফর ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন এবং এ নিয়ে পুরো দেশের মানুষ শোকাহত এবং বাংলাদেশের মানুষ জোর দাবি জানিয়েছেন যারা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকাশ্যে বা গোপনে তাদেরকে যেন অতি শীঘ্রই আইনের আওতায় আনা হয়, এমনকি ভবিষ্যতে যেমন এমন ঘটনা না ঘটে সে নিয়ে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বাংলাদেশের মানুষ। দেখেন, এই দাবি জানাতে গিয়ে গতকালকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে বা বিভিন্ন রাস্তাঘাটে এই দাবি জানাতে গিয়ে ভাঙচুর করা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করব এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলোকে সুরক্ষিত রাখার চেষ্টা করব যেন এগুলো কেউ ভাঙতে না পারে। এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো। দেখেন, এক একটা দল রয়েছে যারা এই প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করে প্রেক্ষাপটকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, অবশ্যই সেদিকে খেয়াল করব। আমাদের দাবি, আমরা এমনভাবে দাবি জানাবো না যে দাবি জানানোর কারণে মানুষের রাস্তাঘাট বন্ধ করে, কর্মস্থল বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমাদের দাবি শুনতে হয়, এমনটা নয়। আমরা সুশৃঙ্খলভাবে দাবি জানাতে চাই যারা যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকাশ্যে বা গোপনে যেখানেই থাকুক না কেন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া, তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং